সাইফুল ইসলাম চৌধুরী, এই যে পরিবার বা এই যে সামাজিক অবক্ষয়, যেটা প্রভাব দুর্নীতি বা এই যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পড়ছে, তো এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন? এটা যেমন পরিবারে যেমন পরিবার প্রধান কিন্তু শেখান, তাই না? পরিবার প্রধান, পরিবারের যারা মুরব্বী তারা বাচ্চাদেরকে শেখান। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি আজকের একটা ঘটনাই বলি। আমি আজকে একটা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন একটা অফিসে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে। এই কাজটা গত বছর জমা দেয়া, মানে আমার যে একটা ফ্ল্যাট আছে সরকারের থেকে বরাদ্দ পাওয়া গৃহায়ণ কর্তৃপক্ষের, সেই ফ্ল্যাটের নামজারির জন্য কাগজ জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর এটা তদবির না করলে হবে না, তো এটা আর তদবির করা হয়নি, চুপচাপ ছিলাম। এটা গত বছর দেয়, তখন কারণ বাজার অফিস। তারপরে এখন অফিস বদলাইছে, এবার ট্যাক্স দিতে গেলাম, হোল্ডিং ট্যাক্স দিতে যাওয়ার পরে তখন জিজ্ঞেস করলাম কি অবস্থা। তো তখন বললাম আপনি একদিন খোঁজ নেননি কেন? আমি যে খোঁজ নেয়নি। আচ্ছা ঠিক আছে, তো কী করতে হবে? আচ্ছা আমি জানাবো। পরিস্থিতির পরিবর্তনটা কি হলো যে আমাকে গত বৃহস্পতিবারে টেলিফোন করলেন, স্যার আপনার কাজ হয়ে গেছে, আপনি নিয়ে যান। আমি যেতে পারিনি। রবিবারে আবার ফোন করলেন, আজকে গেছি, আমাকে সেই কাগজপত্র বের টের করে যে এটা নিয়ে যান। আমার কিন্তু ওখানে পরিচয় আমার কিচ্ছুই জানে না তারা। আমার কাগজপত্র দিয়ে দিল। দেওয়ার পরে এখন হচ্ছে কি, আমার নামে এই যে আমি ওখানে বসবাস করি, আমার হোল্ডিং ট্যাক্স একটু কমবে। যে ভদ্রলোক একটা দায়িত্বপ্রাপ্ত, তার কাছে যখন স্টাফ লেভেলেই, তার কাছে যখন গেলাম তখন তিনি আমাকে বললেন কি একটা আবেদন ফর্ম আছে, আপনি নিয়ে যান, আমি দিচ্ছি। এমন তখন কম্পিউটার অপারেটর আসেনি। আমি চলে যাই, আমি বের করে নেবো। ওনারা আমি দিচ্ছি, আপনাকে একটু বসেন। বসলাম, কম্পিউটার অপারেটর আসলো, আমাকে ফর্মটা দিল। এই জিনিসটা কিন্তু 5ই আগস্টের আগে হলে আমি পারতাম না, পেতাম না। তখনকার বাস্তবতা বদলে গেছে, অর্থাৎ পরিবার প্রধান বদলেছে। এখন ওইখানকার মানুষের ধারণা যে এখনকার যে পরিবার প্রধান তিনি অন্যরকম চান। তিনি যেহেতু অন্যরকম চান, অন্যরকম করতে। আমরা যদি গোটা রাষ্ট্রটাকে একটা পরিবার ভাবি তাহলে এটা হবে যে আমাদের মূল্যবোধটা আমরা হারিয়েছি। আমি এই মূল্যবোধটাকে ফিরে আসার জন্যে আমাদের স্কুল পাঠ্যপুস্তক বদলানো দরকার। আমরা ওই যে মা কলম কলা দিয়ে না, আমরা যদি আবার সেই আদর্শ লিপিতে ফিরে যাই, মদনমোহন তর্কালঙ্কারের আদর্শ লিপিতে ফিরে যাই, সেখানে নীতি কথাগুলো যেটা আছে, এই নীতি কথাগুলো শিশুরা যদি শিশু বয়স থেকে মাথার মধ্যে রাখে তাহলে তারা বড় হতে হতে এটা শিখবে। আমরা কেউ কিন্তু এখন নীতি কথা কেউ শেখেনি আমাদের ছোটোবেলায়। আমরা ক্লাস 5 পাস করার পরে এখন নাম লিখতে শেখে না বলে, এগুলো হচ্ছে রিপোর্ট প্রাইমারি স্কুলের শিক্ষার। এর ফলে হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, সব জায়গায় চেঞ্জ করতে হবে।